বুঝলাম না এই চেয়ারে এমনি এমনি কি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো ভাই? আচ্ছা 1 মিলিয়নে কয়টা জিরো? থালা বাসন মাইজা টাকা পরিশোধ করে তারপর ভাই আমাদেরকে রেকমেন্ড করেন যে আজকে কোনটা খাওয়া যায়। ভাইয়া আমাদের না 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 আমরা যেটা ছিল ওইটাই আমরা দিব। আমরা না না এটা হচ্ছে মেহমান। না না মেহমান না না না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার সাথে আমি ভালো আছি। বর্তমানে তো তোমরা বললাম যে আমরা কি এর ভালো আছে? চাঁদপুরে, ভালো আর আছে। আমাদের সাথে আছে একটা চাঁদপুরের ছাপরি জুনিয়র ট্রিপলার। ওই গাইজ যদি সবাই টিকটকার বলা হয় না, আমি সাফরি না তুই সাফরি। ওকে গাইজ, সেটা বড় কথা না। বড় কথা হলো আমরা রাত্রে কাল এখন বাজে প্রায় 7টার উপরে আমরা একটু রাত্রে চাঁদপুরটা ঘুরতে বাইর হয়েছি এবং আজকে দেখবো চাঁদপুরটা কেমন। ওই গাইজ আমরা ফাইনালি আসছি চাঁদপুর শহরে। এই হচ্ছে বর্তমানে শহরের অবস্থা। আমরা এখন যেহেতু রাত্রে বাক্কাল বাইর হয়েছি, আগে আমরা একটা খাবার খাবো। দেখি এখানে নাকি একটা রেস্টুরেন্ট হয়েছে। এই শ্যাম ভাই, এখানে কি রেস্টুরেন্ট হয়েছে জানি বললা যেটা কথা? অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের নামটা হচ্ছে কপি কাচ্চি ডাইনিং, মানে কাচ্চি ডাইনো না কাচ্চি ডাইনিং। সো চলো গাইস আমরা যাই, এখন অলরেডি চলে আসছি এই যে দেখো। এন্ড ভাই বিশ্বাস করো আমি অনেস্ট রিভিউ দিব। আচ্ছা তুমি কি করতেছো সুপারনেট মোডে? আচ্ছা আমি 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 একটা কথা বলি, মূলত হচ্ছে এটা আস্তে না, আরো জোরে কথা বলতে হইবো। না, এটা আসলে কফি না, এটা হচ্ছে ওদের নিজস্ব একটা নাম, কাচ্চি ডাইনিং। যে কাচ্চি ডাইন হইতো তাহলে বলতে কফি, মাস্টার কফি বলা যায়। এটা হচ্ছে চাইনিজ মাস্টার কফি। যাক আমরা ওইদিকে না যাই, আমরা হচ্ছে এখন যাচ্ছি ইয়ার দিকে, আর দেখা যাক কি হয়। আর ভাই অনেস্ট রিভিউ দিও। হ্যাঁ অবশ্যই ওখানে অবশ্যই কিছু খাই আমি এত বড় একজন ক্রিয়েটর, অবশ্যই আমি অনেস্ট রিভিউ দিব। আমি কেন মিথ্যা দেখা কথা যাক, বলবো? দেখা যাক। আমি টাকা দিয়ে এখন পর্যন্ত পেড রিভিউ দেই নাই গাইস। আচ্ছা আমি গোপন তত কিছু পাস করে দেবো, অবশ্যই প্যারা খারাপ নাই। হলে নগদে রানিং এ কইলাম ভাই। দেখা যাক, দেখা যাক। সিয়ামে কই? আমি সুপার নাইটে নিচ্ছি গাইস কি অবস্থা তোমাদের? ও ভাই কি ক্যামেরা! গাইস, সেটা বড় কথা। বড় কথা আচ্ছা দাঁড়া 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 ভাই আমার ক্যামেরাটা সেটিং উল্টো পাল্টা হয়ে গেছে। যেমন আমরা পেটের খিদে দাঁড়াই আছি। ভাই তোমার পেটে কেমন খিদা? ভাই আমার খিদা অনেক কাজ। অনেক আছে, কিন্তু ওই যে আমরা যাচ্ছি এই যে এটার দিকে, আর এখানে শুধু এই যে সিএম ভাই আচ্ছা, জন্য এই তো এইসব ছোটখাটো ইউটিউবারের জন্য দাঁড়ায় থাকা লাগে, বুঝি না? ও আমার এই যে দাও সেম। হ্যাঁ আমার একটা লাঠি আছে, ওর একটা লাঠি নেই আর কি। মানে ক্যামেরার কথা বলতে গাইস আমার লাঠি লাগে না, যে আমার বুকে আছে। না, আমি ক্যামেরা লাঠি কথা বলতে, অন্য কিছু না। ঠিক আছে গাইস, চলো 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 ওই গাইস ফাইনালি আমরা গাইস এই যে আমাদের কাছে এই যে একজন ছাপরি টিকটকার। হ্যাঁ ভাই, সে ইউটিউবার ছিল না, টিকটকার ছিল না, এগুলো কিছু যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে এই অবস্থা আর কি। যাক আমরা সেটা বড় কথা না। বড় কথা হলো আমরা রাত্রেবেলা এখন যে ডিনারের জন্য চলে আসলাম, এবং গাইস কি অবস্থা! এইসব ছোট করে ইউটিউবারদেরকে আমরা নেই না সাথে, ঠিক আছে? আমরা রাত্রে এখান থেকে শুরু হবে, আগে এখানে খাবার খাবো, তারপর পুরো রাত ঘুরবো। গাইস এই মুহূর্তে আমরা অলরেডি চলে আসছি। আমার চুলটা একটু বাজে দেখা যাইতেছে। ওকে আমরা এখন চলে আসছি। এটা ভাই রিভিউ আমার ক্যামেরা বাজে না, ওর চেহারা বাজে। ওয়া এই চেয়ারে বলে বাজে? বুঝলাম না এই চেয়ারে এমনি এমনি কি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো ভাই? ও তাই নাকি? ওই কত কত এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা 1 মিলিয়নে কয়টা জিরো? আচ্ছা 10 লাখ টাকা জীবনে কমাইছেন? আচ্ছা এক সেকেন্ড, একটা কথা বলি, সেটা হলো যে 1 মিলিয়নে কোনো জিরো নাই, ওয়ানের সাথে একটা এম আছে, এটা বলছে না। তুমি তো সংখ্যা হিসাবে বলো ভাই। সংখ্যা হিসাবে সংখ্যা জিরোর কথা কইছো ভাই। আমি 1 মিলিয়ন বলছি, 1 এম। ওই এই পুরো চাঁদপুরে একটা ভালো মানের রেস্টুরেন্ট বলতে এটাই আছে, আর কোনো রেস্টুরেন্ট আমি দেখি নাই। না ভাই অপমান করছে ভাই, সিস্টেমে অপমান করছে ভাই। সিস্টেম আমি বলি, এখানে ভালো মানের এরকম ডেকোরেট করা এটা একটা পাইছি। তা যেহেতু ভাই নাই মামার থেকে কানা মামা ভালো, এই নাই মামাতে যেহেতু কানা মামা ভালো, সেক্ষেত্রে ডেকোরেশন সবকিছু ভালো আছে, ঠিকঠাক। এখন পর্যন্ত আমরা আসার পর পর্যন্ত সেগুলো ঠিকঠাক পাইছি। বাকি তোমরা সিনেমাটিক দেখবা যে ভিতরে ডেকোরেশন পুরোটা। খাওয়ার দিকে, খাওয়ার পর আমরা রিভিউ দিব এটা কেমন হয়েছে। সিএম ভাই কি টাকা কত নিছ? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি ভাই, মানিবে কি আনি নাই, ক্যামেরা দিয়ে যাও। যাই হোক, ক্যামেরা গাইস থালা বাসন মাইজা টাকা পরিশোধ করে তারপর ভাই যাবো, আগে খাইতেই ঠিক আছে। আমরা মনে হয় এটা সিএম ভাই, এটা আমার না, ওটা দিলে হবে কি না? আমার কোন যায় আমার খেতে হচ্ছে গেছিলাম ভাই। ওর আসলে কিডনি না, ও একটা দুটো বিচি আছে তো, একটা বিক্রি করছে 72 লাখ টাকা পাইছে। আইফোন হইতে শুরু করিয়া ঘরে ডেকোরেট হইতে শুরু করে সবকিছু করে ফেলছে। PS5 ওদেরকে গেম খেলি আমি রাইতে লুডো। কার সাথে? তো ফার্স্ট টাইম আসছি, আর এটা যেহেতু ডাইনস না, তো ভাই আমাদেরকে রেকমেন্ড করেন যে আজকে কোনটা খাওয়া যায়। ভাই আপনি রেকমেন্ড করেন, আপনাদের এখানে সবচেয়ে বেশি চলে যেটা, ওইটা আমাদেরকে রেকমেন্ড করতে পারেন।
1280 and ভাই কোনটা অর্ডার করতে হ্যাঁ ওইটাই আপনারা ভাই তাহলে আমাদেরকে অর্ডার করলো 1280 টাকা কোনো ম্যাটার করতেছে না সেটার মধ্যে আমরা টাকা কোনো ম্যাটার করতেছে না সেটা কি পাইছি ওকে মামু এটা আছে ওকে ফাইন তাহলে এটা নিয়ে আসেন ওকে আমি আজকে একটা পার্সোনাল ক্যামেরাম্যান নিলাম, সে হচ্ছে আমার সুন্দর করে ক্যামেরা ধরতেছে। মানে আমার এমনি তো চেহারা খারাপ, আগে মরতাম ক্যামেরা খারাপ, তাই ক্যামেরা আপডেট করতে করতে অ্যাকশন 5-এ চলে গেছে 50-60 হাজার ক্যামেরা হিসেবে, কিন্তু পরে দেখে আমার নিজের চেহারাই খারাপ। সেটা বড় কথা না, ওর চেহারা খারাপ হবে না সবসময় আরে মিয়া, বুঝলাম না আমি। আমার দিকে দেখবা, তুমি ক্যামেরাম্যান, বর্তমানে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, ওরা এখন চিনো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই আমার চাঁদপুরের ভাই কই ভাই ধারি কি ভাইয়া চাঁদপুরের মাল, চাঁদপুরের মাল চোরের মাল। ওয়ালাইকুম আসসালাম লোক উল্টা কইছে ডায়লগ যাই হোক, আমি আসলে এইসব টিকটকার না, তো তাই আমি এইসব বলতে পারি না। আচ্ছা সেটা বড় কথা না, বড় কথা হলো এসব যারা ইউটিউবে গেমিং এ 1-2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারেন, ওদের সব অডিয়েন্স কি পিচ্ছি পিচ্ছি সবগুলা ওয়া ওয়া করবো। আর আমাদের ব্লগিং অডিয়েন্স সবগুলা তোমাদের মতো ম্যাচিউর অডিয়েন্স। তুমি যে দেখতেছো না, তুমি ম্যাচিউর না, আর এই তো সাবস্ক্রাইব করো না কেন? হাজদামি করো, ম্যাচিউর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? সেটা বড় কথা না কেন ভাই? ওই গাইস, আমি একটা কথা বলি, আসলে আমার খাবার দেখলে পেটে খেয়ে আরো বেশি বাইরে দেয়। আমাদের খাবার বাইরে দিতেছিলাম, তারপর তার মারে বাপ খাবার বাইরে দেন, পরে নিজে খাওয়া। আমি একটা কথা বলি, রুহানি একদম পারফেক্ট আছে, আর বেশি যা তুলে তোমার নিজের সমস্যা হয়ে যায়। ও আচ্ছা তাহলে আমরা গরমিটা বেশ ঠিক আছে, চলে চলে বেশ বলা যায় না বাট চলে আমি একটা কথা বলি, এখন সবকিছুই না চলে তোমার মানায় নিতে হবে, কিন্তু চলে। তো গাইস, আমার খাওয়া প্রায় অর্ধেক শেষ। এখন হচ্ছে আমি মেইন টপিকসে যাচ্ছি, যে খাবারের মান কেমন। এখন হচ্ছে আমরা যে মাংসটা নিছি, মাংস সাইজ হিসাবে আমরা মাংস হিসাবে আমরা কিছুটা কম পাইছি। এটাকে আমাদের লাখ খারাপ ছিল নাকি ওরাই এমন দেয় এটা জানি না। আমরা তো আমি বলি, আমি তো চাঁদপুরে ফার্স্ট টাইম, আর এই চাঁদপুরে আসছি, এই চাঁদপুর ব্লগ এই মাত্র শুরু। আজকে চাঁদপুরে রাত্রে বাইরে হইলাম, যে এখানে আমরা আসলাম, করলাম, যেমন রাত্রেবেলা খাবার করলাম। সেটা বড় কথা না, বড় কথা হলো যে চাঁদপুর আসার পর আমরা এখানে খাবার খেলাম, কিন্তু খাবারের যে ডিমান্ডটা চাঁদপুর হিসেবে ভাই ঠিক আছে, কারণ এই চাঁদপুরে এটার থেকে ভালো আর কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তুমি কি বলো? এই চাঁদপুরটা হচ্ছে একটা ছোট একটা শহর, এই ছোট শহরে এটার থেকে বেস্ট কোথাও পাবা না, এটা তোমার মেনে নিতে হবে। তুমি এই চাঁদপুরে থেকে তুমি ঢাকার সুলতান ডাইন, চট্টগ্রামের মেজান ডাইন এইগুলার এক্সপেকটেশন করো, তাহলে এটা তোমার জন্য ঠিক না। তারপরে ওদের আরো অনেক কিছু অ্যাডভান্স করা উচিত। তোমার কি বলে মনে হয়? ঠিকই জিনিস। ওকে যেহেতু আমার কাছে ক্যামেরাটা আসছে, আমি অনেস্ট রিভিউটা দিব। বিষয়টা হচ্ছে এইখানে প্রথম অবস্থায় যতটা তাদের ফুড সার্ভিস বা খাবার কোয়ালিটি একদমই ভালো এটা বলা যাবে, বাট মেনটেন করতেছে, আর কিছু প্রবলেম ওগুলো আমরা বলে দিছি। দেখা যাক, লেটস সি। তো তুমি চাঁদপুরে থেকে তুমি যদি বলো মেজান ডাইনের মতো হইলো না কেন, চাঁদপুর থেকে যদি বলো ভাই কাচ্চি ডাইন, তারপর সুলতান ডাইন, ওইগুলোর মতো যদি হলো না কেন, তাহলে তোমার হবে না। কারণ তুমি চাঁদপুর আসো, চাঁদপুর একটাই আছে, এটা তোমার মাইনে নিতে হবে। গাইস, আমি আরেকটা জিনিস ফলো করলাম, যে চাঁদপুরের মানুষ, আচ্ছা তোমরা কি সবকিছু নরম খাও? লাইক মানে ভাতের কথা বলতেছি। বিষয়টা হচ্ছে অনেকে নরম খায়, অনেকে শক্ত খায়। তো আমার হিসেবে আমি নরম খাই, আর বেশি অধিকাংশ মানুষ নরম খায়, তো এই জন্য হয়তো নরম। আসলে আমি যে একটা প্রবলেমে ফেস করছিলাম, অনেকগুলো আমার চলে, অসুবিধা নেই, তবে যে মেইন প্রবলেম ছিল ভাতগুলো একটু নরম, মানে এই যে বাসমতি যে রাইসটা ছিল এটা হচ্ছে একটু নরম টাইপের। পরে শুনলাম চাঁদপুরে দিকে মানুষ খায় নাকি একটু নরম, তো কি করা, এই যে এরিয়া বেদা মাইনে নিতে হবে। আমি একটা কথা বলি আপনাকে, আমি হচ্ছে কুমিল্লা থেকে আসছি, হ্যাঁ। আর আপনাদের এই শহর ঘুরবো, ভিডিও করবো, এটার উদ্দেশ্যে আসা। এই যে আমার ভাই হচ্ছে আপনাদের এখানকার, সে আমাকে ঘুরাচ্ছে। বাট একটা জিনিস ভালো লাগছে যে আপনাদের এই শহরে আপনাদের এটা অনেক ভালো একটা প্লেস বা ভালো একটা মার্কেট ধরছেন, জিনিসটা ভালো। বাট আরেকটা কথা হলো কি জানেন ভাই, আপনাদের কিছু কিছু জিনিস ঘাবলাতে আছে। আমি কি কারণ বলতে পারছি, আমরা হচ্ছে পুরো বাংলাদেশ ঘুরি। আমি এই মাসে ধরেন আমি রাঙ্গামাটি, বান্দরবন এগুলো তা বুঝতে পারছি আপনারা যেটা
ই করেন, এটা তো বুঝতে পারতেছি হ্যাঁ। অবশ্যই এগুলা তারপরে আপনাদের যে মিটের যে অংশটা, যে আমরা যে মাটন নিলাম, এখানে মনে করেন আপনাদের একটু ঘাবিলাতি আছে। এখন মনে করেন আমি আপনাকে বলি, আপনাদের যে মনে হয় 6 পিস দেন একটা প্যাকেজে, আমরা 3 জনের যে প্যাকেজটা, তো 6 পিস থাকে, 6 পিস। এই 6 পিসের ভিতরে আপনার ন্যূনতম পক্ষে যে মাটন, ফুল মাটন দেওয়া দরকার ছিল 3টা, আর 3টা আপনার হাড় দিলেও মানা যায় এই তো। কিন্তু এক্স্যাক্টলি আমি একটু থামিয়ে কথা বলি, আপনি যেটা বলছেন এইটাই হওয়া উচিত। কিন্তু আমাদের সাথে কি হয়েছে জানেন, 5টা ছিল হাড় আর একটা ছিল ফুল মাটন। এই জন্য সরি, আমি একটু বলি, মিট গুলো আপনারা অবশ্যই যে একসময় আমি আপনাকে দেখে বুঝতে পারলাম যে আপনি এই বিষয়ে অনেকটা এক্সপিরিয়েন্স। সো আপনি জানেন যে আমাদের যে কাচ্চিটা, মানে আমাদের না, যারা একটু ব্র্যান্ডের যে কটাই প্রতিষ্ঠান আছে, আমিও তো একটা জায়গা থেকে আসছি, জি। তো সেই ক্ষেত্রে হচ্ছে মিট গুলো হচ্ছে আমরা যারা অরিজিনাল কাচ্চিটা বানাই, তারা হচ্ছে একদম নিচে আলুটা মশলাটা একদম নিচে থাকে। এক সাইডের থেকে যদি আপনি মানে মিট গুলা যখন করে আপনার মেরিনেটটা করে, তখন হচ্ছে নেড়ে ছেড়ে দেয়। এখন মশলা দিয়ে তারপর উপরে মশলা বসা, তার উপরে রাইস থাকে, একটা ড্রাই রাইস, একটু একটা সফট, একটা হার্ড থাকে, একটা ইয়ে করা থাকে। হ্যাঁ, দুই স্তর ধরনের রাইস থাকে। থাকে। হ্যাঁ, তো এখন হচ্ছে এক সাইড থেকে হচ্ছে আপনার কি হান্ডিটা কাটতে হয়, মানে এক সাইড থেকে। আর যদি আপনি নেড়ে চেড়ে দেয়, তাহলে রাইসের মধ্যে মশলা ঢুকে যাবে, কেউ খেতে পারবে না, এটা রাইস গুলা ভেঙে যাবে, নষ্ট হয়ে যায়। হ্যাঁ। এখন হচ্ছে সেই ক্ষেত্রে এক সাইডে একটা একটা করে আপনার এক সাইড থেকে মাংস উঠায়। তো হয়তো বা কি হয়েছে যে আপনাদের ক্ষেত্রে যে একটা সাইডের থেকে উঠাইছে, হাড়ের অংশগুলো যেটা এটা আমরা বলছি যে আমার ভাগ্য খারাপ, তবে আপনাকে ওকে, ঠিক না, আছে। আমাদের যেটা ছিল, না আমরা যেটা ছিল ওইটাই আমরা দিব। আমরা না, এটা না, হচ্ছে as a মেহমান। মেহমান না, কি জন্য মেহমান এটা করতেছেন? না। এই যে আমার কাছে ক্যামেরা আছে, No, no, no. ওনাদেরকে তো করতেছেন না, বাকি যারা আছে না, ওনাদেরকে এখানে করতেছেন। আমার কিছু যেমন যারা না পরিচিত না, সমস্যা নাই, যেটা ছিল ওটাই আমরা দিব। আমরা যে আমরা ভিডিও পরের বার যদি আসি ভিডিও ছাড়া তখন দিবেন, অসুবিধা নাই, কথা বলছেন। আমরা ইয়া করেন, ডোন্ট স্যাক্রিফাইস, যেটা ছিল বিল ওটাই রাখেন। রাখছে, এটা আমরা আচ্ছা তাহলে ঠিক আছে। আর আমরা তাহলে আজকে উঠি, ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা, এই কথা বলে আপনাকে মনে হয় যে আপনি গেম এইটা আমার ছেলে মানে আমি পড়ে দিতে মনে হচ্ছে, ঠিক আছে? আরেকজন গেমার হ্যাঁ, বাচ্চারে আমার ছেলে এই এখন দেখে আমি এটা হলো এই এইটা দেখে আমি বলি যে সারাদিন কি মানুষ নষ্ট হচ্ছে। মানে রিয়েলি মানে একদম believe me, যে আমার ছেলে মানে সারাদিন ওই যে কি গল্প করে না যে ভাই এটা ভিতরে কেমনে গেলাম, মানে এই যে আপনার কথাগুলো আমি মানে আমি যা শিখে থাকি ও তো দেখ, মানে আপনার আমি অনেকগুলো বলে দিতে পারবো। তো আপনার মানে টু মাস ফ্যান, মানে ও ভাই, আমার কোনো ফ্যান পাইলাম না। তুমি বড় হও, তোমার মতো সাবস্ক্রাইবার 35 করে ও জার্নি স্টার্ট হয়েছে, আর আমার জার্নির অনেকটা। তুমি ভাই গেমিং এ, আর আমি যে সেক্টরে আছি এটা হচ্ছে ঘুরা সেক্টর। ওকে যেতাম, তাহলে আমরা যাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু ফটো নিব, ছবি তুলবো।